আসসালামু আলাইকুম। নাহার ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তো এই তো আমার 20 বছর সংসারে আমার নিজের একটা বটি কিনি নাই, কারণ আমার যেহেতু শাশুড়ি একটা বটি দিয়েছিল। তো সেই বটিটা আগে থেকে একটু পায়ে সমস্যা ছিল, মানে একটা পা ছোট একটা পা বড়। তো এখন তাও এত বছর চালিয়েছি, যেহেতু শাশুড়ির হাতের জিনিস এখনও আমার কাছে আছে, তো তারপরও আমার একটা বটি দরকার ছিল। এই তো একটা বটি কিনে নিলাম, আর সাথে একটা কড়াই। সবাই বলে একটা ভাইরাল কড়াই নাকি এগুলি, তো ভাইরাল কড়াইটা কিনতে গিয়ে নিয়ে আসলাম এইটাই, আর এই সেই ভাইরাল কড়াই। তো এখন যখন রান্না করলাম, আমার মনে হচ্ছে যে সবচাইতে রান্না করার জন্য বেস্ট হলো আপনার যে সিলভার যে কড়াইগুলো, সেগুলি ভালো, যে একটু ভালো মোটা, ওগুলি ভালো। তো এখন একটু আমি রান্না করব আজকে শিং মাছ দিয়ে। তো যে এখন কড়াইতে সেই নতুন কড়াইটা, ভাইরাল কড়াইটার ভিতরে আমি বসিয়ে দিয়েছি রান্না। এখন ভালো করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আর এটা অনেক তাড়াতাড়ি হয়, যেহেতু পাতলা একটা চাইনিজ কড়াই, এই জন্য আর কি পেঁয়াজটা তাড়াতাড়ি হয়ে যায় একদম ঝরঝরাভাবে। তবে এটা ব্রাশটার জন্য অনেক ভালো হবে। আর এই তো একটু পানি দিয়ে দিলাম। এখন হলুদ, মরিচ, মানে যত ধরনের মশলা আছে আমরা সাধারণত খাই, সেগুলি সব কিছুই দিতে হবে। কিন্তু এই যে দেখতেছেন যে ধোঁয়াটা আসতেছে, এই ধোঁয়াটা কি হচ্ছে, আমার নাকে মুখে অনেক ঝাঁঝাচ্ছে। শুধু একটাই কারণ, এটা হলো সেই ভাইরাল কড়াই, বুঝতেই পারছেন। তো এখন এই কড়াইটা যেহেতু পাতলা, তাড়াতাড়ি শুকিয়ে যায়, এই জন্য আর কি মানে একটু নাড়াচাড়া দিলে এই যে ঝাঁজটা যে উঠতেছে, এটা নাকে মুখে আসে। যতই মানে আমি জানলা আটকে রান্না করতেছি না কেন, মানে অনেক ঝাঁঝাচ্ছে। তো আমি অন্য কড়াই দিয়ে রান্না করলে আমার এই সমস্যাটা হয় না, কিন্তু এটা আমার অনেক সমস্যা হয়েছে, পুরা ঘর মানে কি হয়ে গেছে। তো যাই হোক, অবশেষে চিন্তা ভাবনা করে যাই হোক নিয়ে এসছি, এখন তো রান্না করতেই হবে। তো প্রথম এই রান্নাটা করার পরে আমার অনেক সমস্যা হলো। আর এই তো আমার কিছু, যে বললাম এখানে শিং মাছ দিয়ে রান্না করব, এই তো সেই শিং মাছ দিয়ে সুন্দর করে রান্না করে নিচ্ছি। তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন, সবাইকে দয়া করে আবারও বলছি, একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার পাশে থাকবেন। আর যারা নতুন, তাদের জন্য বলার কিছুই নেই, অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন। সবসময় ভালো থাকবেন, এটাই। যদি আমার কোনো কথা মানে খারাপ লেগে থাকে, তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি ভালো লেগে থাকে কোনো একটা অংশ, তবে আমার পাশে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে থাকবেন। তো এই তো আমার রান্নাবান্না শেষ। এখানে আমি আজকে রান্না করেছি পটল দিয়ে আলু দিয়ে শিং মাছ, এখানে ঢেঁড়স ভাজি, আর এখানে এই তো পটল কিছুটা খাওয়া হয়ে গেছে এই পর্যায়ে বাচ্চারা। এই তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।